ওকে, সো যেহেতু সান নাই, এখন আমরাই কন্টিনিউ করি অ্যান্ড একটা রেগুলার সেকশন নিলাম। ওকে, জাস্ট একটা কলাম নিলাম। এখন আমরা চাচ্ছি মনে করেন এরকম কিছু তৈরি করতে যে একটা কলামের উপর একটা কলাম আসবে, রাইট? সো এর জন্য আমরা বিভিন্নভাবে করতে পারি। তো আমরা একটা সিম্পল ওয়ে প্রথমে দেখি, দেন এরপরে ক্রিটিক্যাল অনেক সাইড থেকে কীভাবে মাঝখানে আনে, হ্যাঁ, তারপরে মাঝখান থেকে কীভাবে সাইডের দিকে নিয়ে যেতে হবে, একটার উপরে কীভাবে একটা উঠাতে হবে, প্রথমে এই কনসেপ্টটা আগে নেই। ওকে, সো আমি কি করছি, এটার ব্যাকগ্রাউন্ড, এটার এই সেকশনটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিচ্ছি। জাস্ট এই যে অ্যাড এ ব্যাকগ্রাউন্ড ইমেজ লাইক দিস। ওকে, সো জাস্ট কিছু নিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কিছু ইমেজ এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, সো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলাম। ওকে, এখন আমি জাস্ট এতে কিছু কন্টেন্ট দিচ্ছি, কারণ এটা আসলে পুরোটা ওপেন হচ্ছে না। আমি চাইলে অন্য কিছু দিয়েও এটাকে ওপেন করতে পারি, প্যাডিং মার্জিন দিয়েও, বাট আমি চাচ্ছি এখানে একটা হেডিং আমি দিব। সো এখান থেকে আমি জাস্ট একটা টেক্সট দিচ্ছি। ওকে, সো এখানে দিয়ে দিচ্ছি যে একটা হেডিং লিখে দিচ্ছি যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, রাইট? ওকে, দেন এটাকে আমি জাস্ট হেডিংয়ে রূপান্তর করি। এখান থেকে টেক্সট থেকে আমি জাস্ট এটাকে, আচ্ছা, এখানে একটা অপশন আসার কথা, আসতেছে না, এখানে গেলে আসবে। হেডিং 2 করে দিলাম, হেডিংয়ে গেলাম, 2তে গেলাম, অ্যান্ড জাস্ট এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। জাস্ট ফন্ট দিলাম না, কালারটা শুধু চেঞ্জ করে দিচ্ছি, সাদা করে দিচ্ছি। টেক্সট অ্যালাইন সেন্টার, এটা তো আপনারা পারবেনই। সো তারপরে একটু দেখাচ্ছি, জাস্ট একটু বোল্ড করতে চাচ্ছি, ফন্ট ওয়েট। ওকে, হয়ে গেছে। জাস্ট একটু এটা একটু বড় করি যাতে একটু সুন্দর দেখায়। সো দুইভাবে করতে পারি, অথবা এই হেডিংটার মার্জিং প্যাডিং বাড়ায় দিব, অথবা রোটা বাড়ায় দিব, অথবা সেকশনটা বাড়ায় দিব, যেভাবে করি। সো আমি সেকশনটাকে করতেছি, এখানে এসে ডিজাইন থেকে স্পেসিং থেকে জাস্ট একটু প্যাডিংটা বাড়ায় দিচ্ছি, উপরে নিচে একসাথে করে দিলাম। এটাকে লিঙ্ক আপ করে আমি এখানে যদি 200 পিক্সেল দেই, দোনো দিকে 200 পিক্সেল পেয়ে যাবে। সো এটা মোটামুটি সুন্দর দেখাচ্ছে, রাইট? ওকে, সো এবার ঠিক আছে। কিন্তু দেখেন কালারটা বোঝা যাচ্ছে না। সো এইটা কালারটা বোঝার জন্য কি করতে হয় আমরা জানি, কি করতে হয়। একজন বলেন তো ভাই, এই যে কালারটা এই সাদার সাথে সাদা মিলে গেছে, সো এই সাদা কথাটা যাতে একটু ভালোভাবে বোঝা যায়, এর জন্য কি করতে হয় কেউ জানি? কি আমার কথা শোনা যাচ্ছে ভাই? আচ্ছা, কেউ একজন বলেন যে কি কি করতে হবে এখন আমার এটাতে। একজন ক্লায়েন্টকে আমি এই কাজটা দিলাম, তখন দেখা যায় এই যে সাদা, এই জায়গায় নিচেও সাদা, বোঝা যাচ্ছে না কথাটা ঠিকভাবে। হ্যাঁ, তিনি আমাকে বলবে যে ব্যাকগ্রাউন্ড ওভারলে দেওয়া করা যাবে, টেক্সটের ইয়াতে গিয়ে বা এটাতে ওই কালার ইয়াতে চেঞ্জ করা যাবে। এটা সবচাইতে সুন্দর ওয়ে হলো একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দেওয়া, যেটার মাধ্যমে আমরা দেখতে পারবো যে আসলে কালারটা কেমন হয়েছে, মানে এই লেখাটা ক্লিয়ার বুঝতে পারবো, আর পিছনেরটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি এখানে একটা ওভারলে দিচ্ছি জাস্ট লাল কালারের। এটা দেওয়ার পরে আমি কি করতে হবে, এখান থেকে এটার অপাসিটি অবশ্যই কমায় দিতে হবে। জাস্ট এভাবে দিয়ে এই যে অপাসিটি কমায় দিচ্ছি, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ওভারলে অপশনটা অন করে দিতে হবে। সো এই অপশনটা এখানে না থাকলে এখানে আছে। আচ্ছা, এখানে এই দিকে আছে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্লিডিংয়ের মধ্যে এখানে ওভারলে আছে। ওকে, এই যেটা দিয়ে দিলে এই যে হয়ে গেছে। তো বেশি লাল হয়ে গেছে, আমি জাস্ট এই কালারে এসে আরও অপাসিটি এখান থেকে আরও কমায় দিই, এই যে কমায় দিলাম এরকম। সো তাও বোঝা যাচ্ছে না, কারণ সাদার সাথে লালটা মিলে যাচ্ছে। জাস্ট নীল করে দিলে এবার ক্লিয়ারটা মোটামুটি লেখাটা পুরা ক্লিয়ার, রাইট? ওকে,
সো এটা মোটামুটি আমাদের একটা ডিজাইন হলো। দেন এখানে নিচে আমি কি করতেছি, জাস্ট আর একটা রেগুলার সেকশন নিয়ে ওইখানে জাস্ট দুইটা নিচ্ছি, এটা আমার জাস্ট প্রয়োজনের জন্য আমি দুইটা নিলাম। সো এরপর দুইটার মধ্যে জাস্ট ওকে জাস্ট ব্লার নিলাম। এটা বার কন্টেন্ট হয়ে গেছে, জাস্ট একটা বার নিতে চাইছিলাম, এটা ডিলিট করে দিই, কারণ বারটা একটু বড়, তো বড় হলে ডিজাইনটা তাড়াতাড়ি করতে সুবিধা হবে। এই যে ব্লার, এটার ইমেজটা একটু চেঞ্জ করে দিই, থাকেন। আচ্ছা, ইমেজটা আমি চেঞ্জ করে একটা আইকন করে দিচ্ছি, সো তাহলে তাড়াতাড়ি হবে। ওকে, এখানে একটা আইকন করে দিলাম। মোটামুটি একটা হয়েছে, যাই হোক যতটুকু হয়েছে, আমি জাস্ট এর থেকে বেশি ডিজাইন করতে চাচ্ছি না, একটু ডুপ্লিকেট করে নিচ্ছি, বা ডুপ্লিকেট করলাম না, এটা এক পাশে থাক। মনে করেন যে এক পাশেই এটা আছে, অ্যান্ড এটা কি হয়েছে, এটার নিচে মনে করেন একটু শ্যাডো দিব, এটার নিচে আমি জাস্ট একটু দেখো এটা করতেছি। অনেক সময় এরকম চাপলে অন্যদিকে চলে যেতে পারে, প্রবলেম নেই। এই যে ইয়ার এখানে যাচ্ছি, শ্যাডো দেওয়ার চেষ্টা করছি, ডট শ্যাডো। এটা কেন দিলাম একটু পরে বুঝতে পারবো। তো আমি চাচ্ছি কি, এটা কি হবে আবার এটার উপরে উঠে যাবে। সো এটার উপরে ওঠার জন্য কি করতে হয়, উপরে নিচে নেওয়ার জন্য এটাকে আসলে এই যে কোনো জিনিসকে উপরে নিচে নেওয়ার জন্য আপনি জাস্ট মার্জিন ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে যাবেন, দেন আপনি কি করতে হবে, জাস্ট লাইক দ্যাট, আপনি চাচ্ছেন যেটার একটু নিচে নেবেন। সো এখান থেকে আমরা যাব কোথায়, স্পেসিং। ওকে, এই যে স্পেসিং, অ্যান্ড আমি কী করবো, মার্জিন দিব, মানে এটা নিচে নামাবো, তাহলে মার্জিন উপরের দিকে মার্জিন দিতে হবে। হ্যাঁ, মানে খালি করে দিতে হবে আর কি, মার্জিন দেওয়া মানে উপর দিকে খালি করে দেওয়া। সো এই টপের দিকে আমি জাস্ট বাড়াই দিচ্ছি, এখান ধরে এই যে নিচের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, সরি, এটা আমি প্যাডিং দিয়ে ফেলছি, মার্জিন দেওয়ার কথা ছিল, এই যে মার্জিন। সেটাকে যখন আমি ধরে টানছি, দেখেন নিচে চলে আসতেছে না, এখন উপরে উঠাবো, উপরে চলে আসতেছে। তো এখান থেকে ধরেই আপনি উপরের দিকে উঠাই দিতে পারবেন, দেখেন জাস্ট উপরে উঠাই দিচ্ছি, উপরে উঠাই দিচ্ছি। সো এখানে এইভাবে দেওয়া অনেকক্ষণ টাইম লাগবে। সো আমি এখান থেকে আন্দাজ করে, সাপোজ এখান থেকে 300 পিক্সেল হলে আমার মোটামুটি কাজটা হবে। হ্যাঁ, তো বেশি হয়ে গেছে, বেশি উপরে উঠে গেছে, আমি জাস্ট কী করতেছি, 200 দিচ্ছি। ওকে, সো নাও দিস, আমার এটা কাজটা হয়েছে, বাট 200টা একটু বেশি হয়ে গেছে, আমি জাস্ট এখানে 160 দিচ্ছি, তাহলে সরি, এখানে কারেক্টভাবে হয় নাই, 160 60। আচ্ছা, মাইনাস দিতে হবে অবশ্যই, কারণ মাইনাস হলে আমার টুকরো। ওকে, উঠে গেছে। সো দেখেন সব ঠিক আছে, বাট এটার নিচে কালার ঠিক আছে, উপরে কালার ঠিক নেই। হ্যাঁ, বোঝা যাচ্ছে না। সো আমি কি করব, মূলত এটা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া বাকি ছিল, ওটা দেই নেই। হ্যাঁ, সো এখানে আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব সাদা কালারের, তাহলে বোঝা যাবে এটা, যে কোনো কালারে দিতে পারেন আপনি। আমি জাস্ট সাদা কালার দিচ্ছি বোঝানোর জন্য। ওকে, সো এই যে সাদা কালারটা দিয়ে দিলাম, অ্যান্ড মোটামুটি এখন দেখা যাচ্ছে যে এটার উপরে উঠে গেছে। হ্যাঁ, ওকে, সো এবার এটা ঠিক আছে। অ্যান্ড আমি চাচ্ছি যে আরেকটা কাজ হবে, এটা হলো কি, একটু আগে আপনারা দেখছিলেন যে এরকম হয়, এটা উপরে উঠছে ঠিক আছে, বাট এইদিকে কিন্তু আরেকটা ব্যাকগ্রাউন্ড থেকে গেছে নিচে। হ্যাঁ, এটাও আপনি করতে পারেন। হ্যাঁ, সো এখন দেখেন মোটামুটি এটা এভাবে উঠানো গেছে। আপনি চাইলে এইদিকে যদি একটা নিতেন, সেটাকে এইদিকে উঠিয়ে ফেলতে পারতেন বা অন্যদিকে নিয়ে যেতে পারতেন, এটাকে আর একটু লম্বা করতে পারতেন, যদি মানে সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য আপনি চেষ্টা করতেন। সো এটা পারতেন, কারণ এটা আপনার সবাই পারবেন আমি জানি। সো এর জন্য আমি দেখাই নাই, যে জাস্ট এই স্পেসিংয়ে যাবেন অ্যান্ড প্যাডিংটা একটু বাড়ায় দিবেন। সো প্যাডিংটা যে উপরে নিচে প্যাডিং বাড়ায় দিচ্ছেন। ওকে, দেন যদি ওকে করি, দেখেন এখন একটু মোটামুটি সুন্দর লাগছে, একটু লম্বা হয়েছে। দেন কথাগুলোকে স্টাইল করবেন, করবেন, কালারটা চেঞ্জ করবেন, সেটা আপনার। ওকে, সো এখন আমি যাচ্ছি যে অন্য একটা কাজে। সো দেখি এখানে আমি জাস্ট আরও এখানে 2টা রো নিলাম আমি নতুন করে। দেন এখানে আমি চাচ্ছি যে প্রথমটাতে আমি জাস্ট কিছুই নিলাম না প্রথমটাতে, দেন দ্বিতীয়টা। ওকে, সো প্রথমটাতে একটা কাজ করা যায়। ওকে, এখানে যাই, দেন দেখি প্রথম কলামটা আমরা ডিজাইন করি। কলাম ডিজাইন কীভাবে করতে হয় জানি, আমি দেখাই একটু, আবার সেটা বাদ দিয়ে দিলাম। দেখেন এখানে 2টা কলাম আছে, আমি চাচ্ছি এই কলামটার ভিতরে, মানে এই যে অর্ধেকের ভিতরে একটা আলাদা ব্যাকগ্রাউন্ড দিব, এটার মধ্যে একটা আলাদা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আবার আমি চাচ্ছি এই পাশে আলাদা করবো, আলাদা করবো, সেটা করা যায়। কাকে করা যায়, কলামকেই করা যায়। আপনি যে শুধু এখানে ব্লার অ্যাড করবেন, এটা সেটা অ্যাড করে তারপরে করবেন, এটা কিন্তু না, এটা ছাড়াও এখান থেকে করা যাবে। তো এখান থেকে গিয়ে এই কলামে গিয়ে
দেন এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন তখন দেখবেন এটা একটু জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিচ্ছি। সো এখান থেকে জাস্ট আমি বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট একটু ছোট্ট ইমেজ হলে ভালো হতো, একটু লম্বা ইমেজ হলে আর কি। যাই হোক, এখন যেহেতু লম্বা ইমেজ নেই জাস্ট এটাকে আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট এটাকেই নিয়ে নিচ্ছি। এটা একদম এই যে এখানে দেখতে পারবেন যে কেমন, এটা মোটামুটি বড় ইমেজ। সো যাই হোক, কিছু করার নেই, ওকে করে দিলাম। সো আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসে না এখানে। ওকে, এবার চলে আসছে, রাইট? বাট পুরাটা তো হয়ে গেল, আমি চাইছি অর্ধেকে, তাই তো? কিন্তু অর্ধেকে না হয় পুরাটাতে। আবার দেখি, একটু চেক করি। ওকে, এটা ঠিক আছে। অ্যান্ড এটা ব্যাকগ্রাউন্ডে কি আছে? কিছুই নাই, বাট এটা পাচ্ছে। সো এটাতে আমি জাস্ট একটা কালার দিয়ে দিই। ওকে, সো এটা দিয়ে দিলাম, দেখি কি হয়। আমি চাচ্ছি আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিতে, কিন্তু আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড দেওয়া যাচ্ছে না। তারপরে আরেকবার একটু ট্রাই করি। যতটুকু মনে আছে এটা হওয়ার কথা। মডিউলের ব্যাকগ্রাউন্ডে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেলছি। এটা অ্যাকচুয়ালি ডিলেট এন্ড দিতে হবে। না, মডিউলের ব্যাকগ্রাউন্ড আমি মডিউল রাখবোই না, তখন আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড দিব? মডিউল আমার লাগবেই না। সো দেন এটা আমার ভুলে আমি রো সেকশনে গিয়েও দিয়ে ফেলছি, দুইবার দিছিলাম মনে আছে। ওকে, সো এবার পাইছে, ব্যাকগ্রাউন্ডটা পাইছে, বাট দেখা যাচ্ছে না, তাই তো? এখানের মধ্যে আমার জাস্ট এমটি কিছু রাখতে হবে। সো এমটি কি ব্লার বস, আমি একটু দেখি যে সেপারেটর আছে কিনা। নাই, আমি জাস্ট স্পেসিং নাই। আমি জাস্ট ডিভাইডার, ওকে, একটা ডিভাইডার পাইলাম। এটাকে আমি জাস্ট এমটি করে দিতে পারবো। সো দেখেন, এই যে দেখা যাচ্ছে। সো এটা কীভাবে করে? সো দেখেন, শো ডিভাইডার আছে, বাদ দিয়ে দিলাম। জাস্ট এই ডিজাইন ইয়ে থেকে আমি জাস্ট এই যে স্পেসিং আছে, সাইজিং আছে, স্পেসিংয়ে গিয়ে জাস্ট প্যাডিংটা, যে উপরে হচ্ছে প্যাডিংটা বানিয়ে দিচ্ছি। সো দেখেন, আমার ইয়ে ছাড়া কোনো ব্লার এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, কোনো ডিভাইডার কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট একটা আলাদা ডিজাইনের জন্য এটা করতে হয়, মাঝে মধ্যে এটা করতে হইতে পারে। এই পাশে আলাদা ব্যাকগ্রাউন্ড, এই পাশে আলাদা, দেখতেছেন না? ওই যে ইয়েতে দেখালো ভাইটাই এরকম অনেক ডিজাইন থাকে। তো যাই হোক, আমরা জাস্ট একটু শিখতেছি যে কীভাবে করে। সো এখানে আসতেছি, দেন এখানে আমি জাস্ট আবারও ওকে, আমি এটা বাদ দিয়ে দিয়ে এখান থেকে এই যে আগেরটাকে একটু কপি করে এখানে নিয়ে আসি। সো ডুপ্লিকেট অ্যান্ড কপি, ওকে, চলে আসলো এটা। বাট এটাতে আগের যে ডিজাইনটা ছিল ওটা থেকে গেছে। আমি জাস্ট এটাকে ডিজাইনটাকে এখান থেকে কী করছিলাম আমরা ওই টাইমে? সাইজিং, রাইট? স্পেসিংয়ে যে মার্জিন দিয়েছিলাম মাইনাস, তো এটাকে আমরা জাস্ট বাদ দিয়ে দিচ্ছি। ওকে, সো আশা করি এটা ঠিক হয়ে গেছে। ওকে, এটা ঠিক হয়ে গেছে। এখন এটাকে আমি চাচ্ছি আর একটু এটার সমান বড় করব। সো এই যে এটাতে গিয়ে আমার এটার স্পেসিংটাকে, এই যে প্যাডিংটাকে কিভাবে করলে জাস্ট বাড়ায় দিচ্ছি। একটু একটু পরে আবার দেখাবো যারা যারা বুঝেন নাই। ওকে, আর একটু লাগতেছে। আচ্ছা, আমি জাস্ট একটু জুম আউট করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে আমার মনে হয়। এভাবে প্রবলেম হচ্ছে, একটু বড় করে। এত ছোট হয়ে যায় কেন? ওকে, 90% ইজ বল। সো সেই তো একই কাজ হচ্ছে। আমি চাচ্ছি যে জাস্ট ইয়ে করতে, আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি কিছু করার না, যেহেতু এটা হচ্ছে না, যে ছোট আসতেছে। আমি চাচ্ছি ছোট না, একটু বড় আসুক। কি অবস্থা? ছোট আসলে তো প্রবলেম দেখাইতে শুরু। ও, এখানে জুম ইনটা হয়ে গেছে, সরি। ওকে, এখন মোটামুটি ওকে। এখন এই যে এটা সাইজিংটা আমি, মানে এই যে দুটোটা পাশাপাশি আসতেছে না, উপর নিচে আসলে ডিজাইনটা বুঝতে সমস্যা হয়। সো এখান থেকে আমি জাস্ট কী করতেছি, স্পেসিং আরও বাড়ায় দিচ্ছি, এটাকে সমান করতেছি অ্যাকচুয়ালি। ওকে, এইবার জাস্ট লাইক একদম সমান। সো ওকে, দেন ঠিক আছে।
এখন আমরা মাঝে মধ্যে দেখি যে এটা কি করে এটার উপর উঠে যায় বা এটার নিচে ব্যাকগ্রাউন্ড থাকে না, অটোমেটিক উঠে যায়। সো এখান থেকে আমি কি করছি, প্রথমে বোঝার জন্য জাস্ট এটার ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে দিয়ে যাতে বুঝতে পারি সহজে। সো এখান থেকে কন্টেন্ট, এখানে ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু করে দিলাম। ওকে, সো টেক্সটগুলো একটু একদম খারাপ দেখাচ্ছে, জাস্ট আমি একটু টেক্সট কালারটা একটু চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে। এখান থেকে লাইট করব। সো লাইট হয়ে গেল। অ্যান্ড এবার এটাকে কী করবো, আমি এদিকে উঠাই দিই। সো এখান থেকে জাস্ট এই যে ডিজাইন থেকে আমরা কিসে যাব, স্পেসিং, রাইট? স্পেসিং থেকে আমি কি করব, এটাকে এটার উপর উঠাবো। তাহলে এই দিক থেকে যদি ইয়ে দিই, মানে লেফট, এটা তো অবশ্যই লেফট, আপনার হাতটা খেয়াল করেন। সো লেফটে যদি আমি কি করি, যদি এখানে যে মার্জিন যেটা আছে সেটা যদি আমি বাড়াই, কি হচ্ছে ওই দিকে চলে যাচ্ছে। বাট আমি চাচ্ছি না ওই দিকে না, এই দিকে চলে আসবে। সো আমি যদি কী করি, মাইনাস দিই, তাহলে এদিকে চলে আসতেছে। দেখেন চলে আসতেছে, এই যে চলে আসলো, এটার উপরে উঠে গেল। আমি চাচ্ছি আরও ইয়ে করবো, হয়েছে। বাট এই দেখেন এদিকে একটু খালি আছে, আমি চাচ্ছি ওটা খালিই থাক, বাট এটা উপর থেকে আর একটু নিচে নেমে যায়। সো উপর থেকে নিচে নামতে হলে টপে মার্জিন দিতে হবে। সো হালকা দিয়ে দিচ্ছি, ওকে, টপে হয়ে গেছে। বাট এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড খেয়াল করতেছি, রাইট? সো এই ব্যাকগ্রাউন্ডটা বাদ দিতে হবে অবশ্যই। ব্যাকগ্রাউন্ড কোনো একটাতে আমরা দিয়ে ফেলছি ভুলে। সো এখানে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা আমি এটাতে দিছি, বাট অন্য কিছুতে কীভাবে গেল, এটা ঠিক আছে। আমাদের সেকশনগুলোতে ব্যাকগ্রাউন্ড দিছি কিনা এটা একটু চেক করি। হ্যাঁ, এখান থেকে কলাম নাম্বার 2, কলাম নাম্বার 2তে যদি কোনো ব্যাকগ্রাউন্ড আমরা দিই, সো এই যে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, রাইট? এটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, সো মাঝে মধ্যে এটা হইতে পারে। সো দেখেন আমাদের কিন্তু একটা সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে, একটু উপর থেকে আর একটু নিচে নামাইলে হবে। সো আমি বুঝাইতে চাচ্ছি যে এটা কীভাবে করে। হ্যাঁ, আপনি এটা করতে পারবেন। অ্যান্ড আমি যদি চাই যে এই সেপারেটরটা এটাকে আরেকটু বড় করে দিলে ডিজাইনটা আরেকটু একটা সুন্দর লুক আসবে, আমি জাস্ট এই যে স্পেসিং থেকে কীভাবে বাড়ায় এখন তো আপনারা বুঝতে পারছেন, রাইট? এই যে বড় করে দিলাম, অ্যান্ড এটাকে কী করবো, আর একটু নিচে নামাই দিব। ওকে, সো এখান থেকে এটা নিচে নামাইতে হলে কী করতে হবে, একজন একটু বলেন কী করবো আমি এখন? এটাকে আমি নিচে নামাবো, সো আমি কি করতে পারি? ওকে, এই যে মার্জিন টপটাকে এই যে একদম মিডলে করে দিলাম। ওকে, সো মোটামুটি আমাদের এই যে একটা ডিজাইন হইলো এরকম, এই একটা ডিজাইন হলো এরকম। সো এইভাবে আমরা আস্তে আস্তে ডিজাইনগুলো শিখতে পারি। হ্যাঁ, এছাড়াও আরও বিভিন্ন জিনিস আছে আমরা আস্তে আস্তে শিখতে পারবো। হ্যাঁ, সবচাইতে বেটার ওয়ে হলো যে এই সিম্পল জিনিস একটা ট্রিক মনে রেখে দেন বাসায় অনেক প্র্যাকটিস করা। যদি না করেন তাহলে কিন্তু আমার ক্ষতি না বা কারোই ক্ষতি না, আপনি পরে শেষে দেখা যায় একটা ভালো ডিজাইন করতে পারবেন না। সো এগুলা তেমন কোনো একটা জটিল বিষয় না। এখন আরও কিছু জিনিস আছে, যেমন আমি দেখাই। এই যে স্পেশাল রেগুলার দিয়ে কাজ করলাম এতক্ষণ। সো এবার একটি স্পেশাল জিনিস যাই, স্পেশালিটি। এখানে স্পেশালিটি একটা জিনিস আছে। সো এইটা হলো বিষয়। জি বলো। ওই যেটা রিপিট করে কপি করে আনছিলেন এদিকে, হ্যাঁ, ওইটা কিভাবে করছেন একটু দেখেন তো আবার একটু। বাকিটা বুঝছি। এটাকে এই যে যেটাতে আমার আপনার কার্সর আছে, হ্যাঁ, এটাতে কপি করে আনছিলেন না এই সাইডে? হ্যাঁ, ওইটা একটু দেখেন। ওকে, সো আমি দেখেন এখানে একটা নতুন রো নিচ্ছি রেগুলার, অ্যান্ড এটাকে বড় করছি, এটাকে দিয়ে দিচ্ছি। সো এখানে কিছু নাই, কারণ আমি চাচ্ছি যে আমার এখানে একটা হেডিং লাগবে। কি লাগবে? হেডিং। এই যে জাস্ট এই যে হেডিংটা লাগবে, অথবা উপরে কোনো হেডিং থাকলে, যেমন মনে করেন যে একটা হেডিং লাগবে। হেডিংয়ের স্টাইলটা আমি এরকম দিব, কালো কালার দিব, অ্যান্ড এই ফন্ট, এখানে যে ফন্ট আছে সেটা দিব, দিব। তাহলে আমাকে দুইবার করে করতে হচ্ছে, আমি জাস্ট দুইবার করতে চাচ্ছি না। তাহলে আমি কি করব, এটাকে কপি করে নিয়ে যেতে পারি। তো এখান থেকে এই যে ডুপ্লিকেট আছে, এই যে ডুপ্লিকেট বাটন চাপ দিলাম, ডুপ্লিকেট হয়ে গেল, রাইট? এখন এখান থেকে আমি কি করব, এটাকে এই যে এই বাটনটাতে চাপ দিয়ে ধরবো, দেন স্ক্রলকে যে আমি নিচে দিয়ে ঘুরাইতেছি, নিচে চলে যাচ্ছি, অ্যান্ড কোথায় ছাড়বো সেখানে গিয়ে ছেড়ে দিব। এই যেখানে ছেড়ে দিব, এই যে এখানে আসতেছি, দেখেন আমি এদিকে নিচ্ছি, ওইদিকে যাচ্ছে। এই যে এখানে দেখেন কি অবস্থা, কিন্তু বাট এইখানে যখন আনবো, দেখেন যখন বসবে, এই যে এটা একটা জায়গা নিয়ে নিছে, রাইট? এই জায়গাতে যখন ছেড়ে দিব তখন এটা চলে আসছে। সো এবার কি করতেছে, এখানে তার লোকেশন রাখবো না, ওইখানে আমি লোকেশন ছিল, এখানে জাস্ট আমি এই যে লেখাটা চেঞ্জ করে দিব, যে মাই নিউ হেডিং। ওকে, তো আমি কি করলাম, আমি এটা কপি কেন করলাম, ফন্ট সাইজটা আমাকে আর নতুন করে দিতে হলো না। হ্যাঁ, ফন্ট যেটা চেঞ্জ করছি, ফন্ট ফ্যামিলি, সেটা দিতে হলো না। লাইন হাইটটাও নতুন করে দিতে হইলো না। হ্যাঁ, কালারটা নতুন করে দিতে হইলো না। সব কিছু একই রাখলাম। পুরো ওয়েবসাইটের জন্য হেডিং মানুষ একটাই চুজ করে, একই স্টাইলে। হ্যাঁ, আপনি যদি এইখানে যদি আপনি রোবটও দেন ফন্ট ফ্যামিলি, এখানে আবার যদি আলাদা দেন তাহলে ভালো লাগবে না, রাইট?
সো এর জন্য মানুষ কি করে, বেশিরভাগ ফন্ট সাইজ একই রকম রাখে, মানে ফন্ট স্টাইলটা, তো আবার ফন্ট সাইজগুলো একই রকম রাখার চেষ্টা করে, হেডিং সবগুলো একরকম হবে, এটা একরকম হবে, এর জন্য। তো এর জন্য কি করতে হবে, এইভাবে কপি করে ডুপ্লিকেট করে নিয়ে যাবেন, জাস্ট দিয়ে দিবেন, ওকে, কাজ হয়ে গেল। সো এইভাবে আসলে করতে হয়। অ্যান্ড এটার স্টাইল সব পেয়ে গেছে এখানে, দেখেন ওইটা মাঝখানে ছিল, হেডিংটা কোথায় ছিল, এই যে সেন্টার মাঝখানে ছিল, এটাও সেন্টারে চলে আসছে। হ্যাঁ, এখন যদি সাইডে নিতে হয় সেটা সাইডে নিয়ে নেবেন আপনার ইচ্ছা। সো এইভাবে অ্যাকচুয়ালি আসলে কপি করবেন যে কোনো জিনিসকে। আপনি শুধু এই যে মডিউলটাকে কপি করলেন তা না, এই যে এটা আছে কপি, এই যে এই রোটা পুরা রোটাই কপি হয়ে যাবে, কপি করতে পারবেন, এটা কপি করতে পারবেন। এছাড়াও আরও সুন্দর কিছু ওয়ে আছে, জাস্ট লাইক আমি দেখাই, আমি একটু জিনিস দেখাই। যেমন এই হেডিংটা আমি নিলাম, এই হেডিং, এটা না দিয়ে বুঝাই, মনে করেন যে এইটা, তো আমার প্রতিটা জায়গায় আমার এরকম হেডিং প্রয়োজন হবে। সাপোজ আমি প্রত্যেকটা জায়গায় এরকম হেডিং দিতে যাচ্ছি, দেখেন পিছনে একটা কিরকম জানি কালার, হ্যাঁ, নিচে একটা শেপের মতো। সো আমি প্রত্যেক জায়গায় এটা দিতে চাচ্ছি, প্রতি পেজেই আমি কি করব, ঢোকার পরে এরকম একটা হেডিং দিব, এখানে হেডিং লেখা আছে। সো আমি যদি এটা দেখাই, একটু ক্ষতি করছি আপনাদের, জাস্ট সময় বেশি নিচ্ছি আমি, দয়া করে মাফ করবেন। সো একটু লোড হোক, আমার নেটও প্রবলেম করা অনেক, এর জন্য অনেক দুঃখিত। দেখেন আমি এখান থেকে যখন অ্যাবাউট মিতে যাচ্ছি, ওকে, অ্যাবাউট মিতে যাওয়ার পর আপনি দেখেন এখানে একটা স্টাইল আছে, রাইট, নিচে একটা ডিভাইডার, এখানে একটা কালার, ওভারলে কালার, নিচে একটা ছবি, আর উপরে একটা অ্যাবাউট মি লেখা, নিচে একটা প্যারাগ্রাফ, রাইট। এখন যখন কন্ট্যাক্ট মিতে যাবেন, আপনি সেম জিনিসটাই দেখবেন যে এখানে একদম সেমভাবে একটা শেপ আছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, একই রকম ওভারলে কালার আছে, একই রকম স্টাইলের ফন্ট অ্যান্ড কালারগুলো একই রকম। এখন যদি ব্লগে যান, আপনি গিয়ে দেখবেন এখানেও সেম একই কাজ করা, জাস্ট একই কাজ। সো একটু দেখাচ্ছি, ওকে। সো এখানে এসেও দেখতে পাচ্ছেন আপনি একই রকম বর্ডার, একই রকম কালার, একই রকম সাইজ, উপরে নিচে একই রকম স্পেস, একই রকম শেপ। হ্যাঁ, সো এটা আমি কিভাবে করলাম, আমি কি করছি, একবার আমি ডিজাইন করছি, জাস্ট লাইক এটা, মনে করেন এটা আমি একবার ডিজাইন করছি, এখন এটা আমার বারবার ব্যবহার করার প্রয়োজন হতে পারে। আমি কি করব, এখান থেকে এই যে এখানে চাপ দিব, চাপ দিয়ে লেআউট নেম, এখানে লেখা আছে অ্যাড টু লাইব্রেরি, এটা সেভ করা যায় অ্যাকচুয়ালি। সো এখানে আমি দিয়ে দিব কি, জাস্ট মনে করেন যে আমি এটা নাম দিতে যাচ্ছি, যে কোনো নাম। সো আমি দিয়ে দিচ্ছি আওয়ার হেডার 2, ওকে। আমি এটা আমার ইচ্ছে মতো নাম দিলাম, সেটা আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন। আমি কিন্তু এটা দেখাইছিলাম প্রথম দিন অনেকে ছিল না, যাই হোক, আমি আওয়ার হেডার 2 নামে একটা নাম দিয়ে আমি এটা জাস্ট সেভ করে দিলাম, সেভ টু লাইব্রেরি, ওকে, এটা সেভ হয়ে গেল, একটু টাইম নিচ্ছে, ওকে। সো এখন যদি আমি অন্য একটা পেজে যাই, পেজে ডিজাইন করতে যাই, সো আমি ওইটা যদি ব্যবহার করার প্রয়োজন কখনো হয়, মনে করেন যে জাস্ট এইখানে আমার প্রয়োজন হয়েছে, এমনকি আলাদা পেজও হইতে পারে সেটা, হ্যাঁ, যেখানে হোক আমার ইচ্ছা হয়েছে ব্যবহার করার, আমি জাস্ট অ্যাড টু সেকশনে যাওয়ার পরে দেখেন এই যে লেখা আছে অ্যাড ফ্রম লাইব্রেরি, অ্যাড ফ্রম লাইব্রেরিতে যাওয়ার পর দেখেন লেখা আছে এই যে আওয়ার হেডার 2। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা আমি এখন দেখাচ্ছি না, কারণ এটা আমি আগে সেভ করছিলাম, এটাও আরেকটা জিনিস, এইটাও একটা জিনিস। তো আমি চাচ্ছি এটা ব্যবহার করব, সো জাস্ট চাপ দিলাম, এই তো চলে আসছে, আমার কোনো ডিজাইন করতে হলো না, কিছু না। সো এখানে আমি কি করব, আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করার প্রয়োজন হয়েছে, আলাদা জায়গায় আলাদা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি দিব, এটাই তো স্বাভাবিক, রাইট। সো এখান থেকে আমি জাস্ট ডিলিট করে দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা আলাদা ইমেজ দিয়ে দিলাম, ওকে, আপলোড অ্যান ইমেজ। অ্যান্ড আমি চাচ্ছি যে হেডারটা আমার এইটা থাকবে না, আমার হেডার টেক্সট আমি চেঞ্জ করব, সো ওকে দিয়ে দিচ্ছি। অ্যান্ড হেডার টেক্সটে এসে আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি যে আওয়ার কপি হেডিং, সো রাইট, ওকে। সো দিয়ে দিলাম, জাস্ট সব কিছু একই রকম থাকলেও নিচের শেপটা একই রকম, ব্যাকগ্রাউন্ডটা একই রকম, হ্যাঁ, ও কালার ওভারলেটা একরকম, পুরো স্পেসিং একরকম, কোনো ডিজাইন করতে হলো না, কিছু না। দেখেন এমনকি পাশে একটু স্পেসও আছে, রাইট। এটা আমাকে দিতে হইলে আমাকে কি করতে হইতো, আমাকে অবশ্যই স্পেস কমাইতে হইতো, দেন হোয়াইট কমাইতে হইতো, তাইলে এটা কাজ করতো। বাট এটা ওই আগেরটা ডিজাইন পেয়ে গেছে, আগেরটা আমি এরকম করছিলাম। হ্যাঁ, এইভাবে আপনারা একটা ডিজাইনকে এইভাবে লাইব্রেরিতে কপি করে রেখে বারবার ইউজ করতে পারেন, অ্যান্ড এখান থেকেও ডুপ্লিকেট করে, মানে কপি করে আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড এখানে চাপ দিলেও কপির একটা অপশন আসতে পারে, দেখেন এই যে কপি রো আসে, আমি এখানে কপি রোতে ক্লিক করলাম, অ্যান্ড এসে এইদিকে এসে মনে করেন সাপোজ এখানে একটা রেগুলার নিলাম, মানে এই যে রোটা নিলাম না। সো এই রো এর উপরে এসে আমি চাপ দিয়ে জাস্ট এই যে এখানে পেজ থাকবে, হয়তো পেজটা আসতেছে না, সো আমি দেখি অন্য কোনো জায়গায় পেজটা আসে কিনা।
সো আসতেছে না অ্যাকচুয়ালি। ওইখানে ওই পেজটার দিয়ে আপনি কি করতে পারেন, পেজের রোয়ের স্টাইলটা পেস্ট করতে পারবেন। রোয়ের স্টাইলটা কি, সো এটা হয়তো বা জানেন অনেকে, আর যদি না জানেন বলেন তাহলে একটু দেখায় দিই। জানেন কেউ? ভাই দেখেন। আচ্ছা, সো এখানে দেখেন আমি জাস্ট ওকে, আমি জাস্ট এখানে একটা রো নিলাম অ্যান্ড এই রোটার মধ্যে আমি কিছুই দিলাম না, জাস্ট ফাঁকা রেখে আমি এখানের মধ্যে দেখেন এই ডিজাইনে এসে স্পেসিংয়ে আসলাম। দেন এটার প্যাডিংটা আমি যে দোনো দিকে বাড়াবো, এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্ক আপটা করে দিয়ে একসাথে চাপ টানলে কি হবে, দোনো দিকে একই পরিমাণ বাড়বে। দেখেন এখানে 44 পিক্সেল, এখানেও 44 পিক্সেল, রাইট। অ্যান্ড এখানে আমি গিয়ে ব্যাকগ্রাউন্ডে যাব অ্যান্ড এখানে কালারটা আমি জাস্ট ব্লু করে দিচ্ছি বোঝানোর জন্য। সো ওকে, হয়ে গেল। অ্যান্ড এখন আমি নতুন একটা কাজ করলাম। ওকে, এটা না নিচ্ছি আমি জাস্ট এখানে এই যে চেঞ্জ করে দুইটা করে দিচ্ছি, এখানে আমার দুইটা প্রয়োজন বোঝানোর জন্য। সো করে নিলাম। অ্যান্ড এখন আমি কি করছি, এই যে এটাকে আমি জাস্ট এখানে চাপ দিয়ে এখানে কি করছি, আমি কপি রোতে চাপ দিচ্ছি। দেখেন কপি রো, এই কপি রো নিচে দেখেন কপি রো স্টাইল আছে। হ্যাঁ, তো যদি এখান থেকে করা যায়, কপি রো স্টাইলে ক্লিক করলাম অ্যান্ড এখানে এসে এটাতে চাপ দিয়ে আমি জাস্ট এখানে পেস্ট কথাটা আসবে, এই যে পেস্ট রো স্টাইল চাপ দিয়ে দিলাম। দেখেন ওই রোটাতে আমার কি ছিল, কালারটা ব্লু ছিল, হ্যাঁ, উপরে নিচে প্যাডিং ছিল 44 পিক্সেল, এই যে ধরলেই লেখা আসে দেখেন 44 পিক্সেল, নিচে 44 পিক্সেল, এখানে এসে দেখেন একই কাজ। তার মানে আমি যখন একটা রোকে বানাবো এরকম, দেন আবার যদি আমার এই ডিজাইনটা প্রয়োজন হয়, সেখানে গিয়ে আমি জাস্ট রো স্টাইলটা কপি করে এখান থেকে লেখা আছে অনেক অপশন, সে কপি করে নিতে পারবো। ওকে, সো এখন আমি ডিলিট করে দিচ্ছি। আর ওই জিনিসটা আমি এখনও বুঝলাম না, এটা হচ্ছে না, কারণ জাস্ট এখানে কপিরও করলাম অ্যান্ড এখানে এসে আমি জাস্ট পেস্ট করার চেষ্টা করতেছি, বাট হচ্ছে না। হ্যাঁ, তো আমি দেখি অন্যভাবে করা যায় কিনা। একটা রো নিয়ে নিলাম, ব্লার নিচ্ছি না। এইবার যদি এখানে চাপ দেই অ্যান্ড এইবার পেস্ট রোটা আসতেছে, তো এবার যদি চাপ দিই তাহলে ওই যে রোটা আসতেছে চলে আসছে, বাট এইটা আমি লাগবে না, এটা ডিলিট করে দিচ্ছি। মানে আপনি রোটাকে কপি করেও পেস্ট করতে পারবেন, এখানে কপি রো দিও সেটাও পেস্ট করা যায়। হ্যাঁ, ওকে, সো এই যে এখানে দিলে এই যে পেস্ট রো আসতেছে, পেস্ট রো ওইটা করে দিলে দুইটা হয়ে গেল, আরেকটা দিলে আরেকটা হয়ে যাবে। সো আপনি জাস্ট রোকে কপি করেও সেটা পেস্ট করতে পারবেন, আর অন্যথায় ডুপ্লিকেট করেও নিয়ে আসতে পারবেন। এখান থেকে জাস্ট এই যে ডুপ্লিকেট করেও নিয়ে যেতে পারবেন অথবা কপি করেও নিয়ে যেতে পারবেন। তো বুঝাইতে পারলাম ব্যাপারগুলো, বুঝতে পারছেন ভাই? ওকে, সো এইবার আমাদের অন্য কাজ আছে, আমরা সেটা বলছিলাম। সো আমি এখান থেকে সেটা বাদ দিয়ে দিচ্ছি, এখানে চাপ দিয়ে ওকে এটাও বাদ দিয়ে দিচ্ছি, এটা লাগবে না। ওকে, এটা যেহেতু লাগবে না, এখানে গিয়ে আমি জাস্ট এই যে রেগুলারটা না নিয়ে এখন আমি কি করব, স্পেশালিটি আছে, সো আমি এটা নিব। ওকে, ক্লিক করলাম। এখন আমাকে দেখাচ্ছে যে আপনি কীরকম ধরনের ডিজাইনগুলো নেবেন। আমার যেটা লাগবে আমি সেটাই নিব। ওকে, তো আমার মনে করেন যে এরকম ডিজাইন 2 নাম্বারটার মতো ডিজাইন লাগবে, তো আমি এটাকে চাপ দিলাম অ্যান্ড ওটা চলে আসলো। এখন এখানে বলছে যে রো তুমি অ্যাড করো, এখানে আমি অ্যাড করতে পারবো যতগুলো ইচ্ছা, 2টা 3টা, আমি একটা অ্যাড করলাম। এ পাশে আছে একটা, এই পাশে আছে একটা, রাইট। ওকে, সো এখন দেখেন এই যে দুইটা জিনিস, এই পাশে কোনো রোই নেই, এই পাশে কোনো রো নাই। দ্যাট মিনস আমি যখন এখানে ক্লিক করছি, এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি, দেখেন অনেক সময় এটা দেখবেন আপনারা। ওকে, এটা আমি বাদ দিয়ে একটা ইমেজ দিচ্ছি, আমার ইমেজ ভালো লাগতেছে। সো আমি ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারতাম, ইটস মাই উইশ। সো দেওয়া শেষ, বাট দেখেন আমার এই ওভারলে কালার কিন্তু আবার দিতে হবে, আবার অনেক কিছু করতে হবে। তো আমি চাই যে এটাতে যে ওভারলে কালারটা সেটা চলে আসুক। সো এখানে গিয়ে জাস্ট চেষ্টা করতেছি আর কি, যদি হয়, কারণ ওইটা কিন্তু এটা রেগুলার সেকশন আর এটা কিন্তু ইয়ে সেকশনটা, যে এটা হলো কি সেকশন জানি ছিল, স্টাইলিশ অথবা স্পেশালিটি এরকম কিছু, ওই যে স্পেশালিটি ছিল। হ্যাঁ, ওকে, সো আমি জাস্ট এটাতে দেখি, চেষ্টা করি ওভারলে কালারটা দেওয়া যায় কিনা। এটা থেকে না নেই, কারণ এটার সাইড আবার কম আছে। এখান থেকে গিয়ে আমি জাস্ট এখানে কপি করছি, কপি সেকশন স্টাইল, অ্যান্ড এখানে এসে আমি জাস্ট কপি সেকশন স্টাইলটাকে এখানে পেস্ট করার ট্রাই করছি। ওকে, এই যে পেস্ট সেকশন স্টাইল। ওকে, দেখেন আমার এখানে সম্পূর্ণ স্টাইলটা চলে আসছে, বাট এই ইমেজটা মেবি ওটার মতো হয়ে গেছে, দেখি ওটার মতো হয়েছে কিনা। হ্যাঁ, ওটার মতো ইমেজও চলে আসছে। সো আমি চাচ্ছি না যে ইমেজটা আসুক, আমি জাস্ট এই যে ইমেজটাকে চেঞ্জ করে আমি আমার ইমেজ দিব এখন। তো বুঝতে পারলাম তো কি হলো, এইভাবেই আসলে হয়। সো এই যে আমি এই ইমেজটা দিয়ে দিলাম। এখন আমি এই যে এখানের মধ্যে, এখানে কোনো রো নাই, এখানে রো আছে। সো আমি এখানে চিন্তা করলে কি এখানে কি করতে পারবো, আমি জাস্ট ইয়ে নিতে পারবো, এখানে আমি জাস্ট মডিউল নিতে পারবো, কিন্তু কোনো রো নিতে পারবো না। মানে রো এর পিছনে ব্যাকগ্রাউন্ড আলাদা কিছু দিতে কখনোই পারবো না, এটা ওই নিচের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করবে।
আর এখানে আলাদাভাবে আমি কি করতে পারবো, আলাদাভাবে এখানে আমি সেকশনও নিতে পারবো, অ্যাড করতে পারবো। এই যে সেকশন অ্যাড করা যাবে, মডিউলও করা যাবে। সো আমি মডিউল নিব এখান থেকে, জাস্ট আমি এই যে আগের মডিউলগুলোকে কপি করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। সো এখানে কি করা যায়, ডুপ্লিকেট করেও নিতে পারি অথবা কপি করে। আমি জাস্ট ডুপ্লিকেট করে নিয়ে যাচ্ছি, এখান থেকে ডুপ্লিকেট করলে ইজি হলো, এখানে ডুপ্লিকেট করলাম, চাপ দিয়ে নিয়ে গেলাম, আর কপি করেও আনা যায়। সো ওকে দিয়ে দিলাম, হয়ে গেছে। বাট এটা ছোট হয়ে গেল, রাইট? বাট আমি চাচ্ছি না এটা ছোট হোক, এটা বড় হোক। হ্যাঁ, সো এখানে ধরে টান দিলে পাশে টানার একটা অপশন আসতেছে, বাট এর নিচে চলে যাচ্ছে। ওকে, এটা কি হচ্ছে, বড় করতে পারছি না। ওকে ঠিক আছে, আমি জাস্ট চেষ্টা করছি জাস্ট এটাকে অন্য কোনো স্টাইল দিতে। অ্যান্ড এখানে যাচ্ছি, আগে আমি কি করব, ওই আগের যে মার্জিন ছিল মাইনাস, ওই মার্জিনটা এই যে এখানে, সরি, ওকে মার্জিনটা নাই, ঠিক আছে ফুল। অ্যান্ড আমি কি করব, এটাকে মার্জিন তো দেখা যাচ্ছে কিন্তু মার্জিন নাই কেন বলতেছে। আচ্ছা আমি একটু এটা একটু ডিলিট করে দিই, এটাকে আনার পরে দেখেন আমার এখানে দুইটা কলাম হয়ে গেছে, কারণ কি ওইখানে দুইটা ছিল। ওকে আমি জানি না এটা কেন দুইটা হয়ে গেল। আমি জাস্ট এখান থেকে একটা নিব, আমি একটা নিয়েছিলাম, এই যে একটা এটা নিয়েছিলাম, বাট দুইটা হয়ে গেল, কেন হয়েছে কি জানি। তাই এখানে আবার একটা ব্লার নিচ্ছি, আগের স্টাইল এখানে চলে আসছে এর জন্য হয়তো বা, কিন্তু আগে তো এটা ছিল না। ওকে ঠিক আছে, আমি জাস্ট একটু এখানে আবার নিয়ে একটু টাইম নিচ্ছি, জাস্ট এটা একটু ইমেজটা চেঞ্জ করে আইকন দিয়ে দিচ্ছি। একটা আইকন হয়ে গেল, আইকনের কালারটা, আইকনের কালার এরকমই থাকে, আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই বোঝানোর জন্য। ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট লাইক সাদা থেকে, ওকে সাদাই থাকে, ঠিক আছে। অ্যান্ড এটাকে একটু মার্জিন একটু প্যাডিং দিয়ে আমি একটু জাস্ট লম্বা করে নিই যাতে দেখতে ভালো লাগে, প্যাডিং। ওকে করে নিলাম। অ্যান্ড দুই পাশে একটু প্যাডিং দিলে মনে হয় ভালো হয়, একটু দেখি একটু দেওয়া যায় কিনা। ওকে এবার ঠিক আছে, লেখাগুলো সাইডে লাগা যাইতেছিল, এখন কিন্তু একটু ফাঁকা হয়েছে। সো জাস্ট সেভ করে দিলাম, এটা হয়ে গেল। হ্যাঁ ওকে, এখন আমি চাচ্ছি যে এই পাশে আরেকটা জিনিস থাকবে। হ্যাঁ এই পাশে আরেকটা জিনিস থাকবে, অ্যান্ড ওইটা কি করবে, এটার উপরে উঠে যাবে। ওকে দেখি কি করা যায়। আমি জাস্ট এখানে গেলাম, এখানে গিয়ে আমি জাস্ট এখানে কিছু একটা নেই, সাপোজ একটা কন্ট্যাক্ট ফর্ম নিয়ে নেই, অথবা আমি জাস্ট একটা হেডিং নিই, একটু বড় করে একটা হেডিং নিই, টেক্সট। ওকে টেক্সটটা নিলাম, চলে আসছে। অ্যান্ড এখানের মধ্যে আমি জাস্ট একটু, ওকে এতটুকু নিচ্ছি, এটাকে আমি জাস্ট হেডিং 1 একটু বড় করতে চাচ্ছি, সো হেডিং 1 করে দিলাম। অ্যান্ড এখানে গিয়ে হেডিং টেক্সট, অ্যান্ড রেগুলারটাকে আমি বোল্ড করে দিচ্ছি। অ্যান্ড সাইজটাকে, সাইজ যেটা ছিল সেটাকে বৃদ্ধি করে দিচ্ছি, কেন আমি চাচ্ছি ওই যে একটু কাজ করার জন্য, সো এটাকে বড় করে ফেললাম, একটু এরকম করি। ওকে একটু ভালো লাগতেছে, স্পেসিংটা বাড়াচ্ছি না, লাইন হাইটটা হালকা একটু লাইন হাইট বাড়ায় দিই, অ্যান্ড কালারটা সাদা করে দিচ্ছি, রাইট? ওকে সো মোটামুটি হয়েছে। আমি জাস্ট একটু এটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করব, এটা দিয়ে দিচ্ছি। ও টেক্সট কালার, ওকে কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, ডোন্ট মাইন্ড, টাইম একটু বেশি লাগতেছে আমার, চলে নতুন মানুষ তো। লাইট, আবার লাইট, ওকে তো ঠিক আছে। অ্যান্ড এখন এটাকে আমি কি করতে চাচ্ছি, এটা ঠিক আছে, সবই ঠিক আছে, আমি চাচ্ছি যে এটার ওয়াইডটা একটু বাড়াইতে, ওয়াইড একটু কম আছে, সো এটাকে জাস্ট ওয়াইড বাড়ানোর চেষ্টা করছি। এখান থেকে যাব, দেন সাইজিং অ্যান্ড ওয়াইডের থেকে বাড়ানো যাবে না মনে হয়, কারণ ছোটো করা যায়, বড় করা যায় না। সো এখান থেকে তারপরেও একটু চেষ্টা করি যে 120 পিক্সেল দিলে একটু বড় হয় কি না। হ্যাঁ একটু হয়েছে। সো আমি এখানে জাস্ট 120 না, আমি জাস্ট এখানে 150 পিক্সেল করে দিই একবারে। সো দেখেন বড় হয়ে গেছে, অ্যান্ড এটা কিন্তু মোটামুটি আমাদের যে কাজটা ছিল ওইটা কিন্তু হয়েছে। হ্যাঁ আমরা চাচ্ছিলাম এটার উপরে উঠাই দিব, আমরা হেডিং যাবে কিন্তু এটার উপরে উঠে যাবে। সো আনফর্চুনেটলি এটা উপরে উঠে নেই, নিচে চলে গেছে।
তো এটা কি করে, এটা একটা পাওয়ার আছে, জেড ইন্ডেক্স নামে একটা পাওয়ারের মতো একটা খেলা আছে এখানে। সো ওইটা দিয়ে কি করা যায়, যে কোনো জিনিসকে পাওয়ারটা বাড়াইয়া দেওয়া যায় অ্যান্ড পাওয়ার কমায় দেওয়া যায়। যার পাওয়ার বেশি হবে সে উপরে থাকবে, আর যার পাওয়ার কম হবে সে নিচে থাকবে। সো এইটা করার জন্য আমরা কি করতে পারি, এই যে সেকশন ব্লার্বটা না, শুধু এই সেকশনটার উপরে থাকবে আমাদের হেডিং। সো এই সেকশনকে আমরা কি করবো, একটা জেড ইন্ডেক্স দিব, যেটা দিব এটার থেকে তুলনামূলক কম, তাহলে কি হবে, এইটার পাওয়ার বেশি হয়ে যাবে। সো ওই পাওয়ারটা বাড়ানোর জন্য আমরা জাস্ট অ্যাডভান্সে যাব, অ্যান্ড অ্যাডভান্স আমি দেখতে পাচ্ছি না, মনে হয় নাই। সো কাস্টম, এখানে কোনো একটা জায়গায় আছে, আমি একটু জাস্ট খুঁজে নিচ্ছি। এই যে ওকে, সো এই যে সরি, এই যে ভিজিবিলিটির মধ্যে নিচে দেখলে এই দেখেন জেড ইন্ডেক্স। সো এখানে আমি কি করছি, এটা কি করব, আমি এটা থেকে তুলনামূলক কম দিব। সো আমি এটাকে 1 দিচ্ছি, কত 1। সো এই হেডিংকে অবশ্যই আমরা কত দিতে হবে, 1-এর থেকে বেশি, তাহলে এটা উপরে চলে যাবে। সো অ্যাডভান্স থেকে ভিজিবিলিটি, অ্যান্ড ভিজিবিলিটি থেকে জেড ইন্ডেক্স, আমি এখান থেকে জাস্ট 2 করে দিলাম। সো 2 করে দেওয়ার পরও এটা কিন্তু উপরে উঠছে না। সো আমি চাচ্ছি আরেকটু বাড়ায় দিই, দেখি কি হয়। অনেক বাড়ায় দিছি, বাট এটা উপরে উঠতেছে না। হ্যাঁ, আমার এটা নিচেই থাকতেছে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, কোনোভাবেই আমি কিন্তু এটাকে উপরের দিকে উঠাইতে পারলাম না। ওকে, সমস্যা নেই, আমি যতটুকু জানি এটা উপরে উঠবে, বাট এটা উঠতেছে না। ওকে, তারপরও আমি আরেকটা চেষ্টা করি, যেহেতু এই জিনিসটা আছে, এটাকে আমি জাস্ট একটু জেড ইন্ডেক্স কমায় দিই, মানে 1 দিই। ওকে, এখানে অন করা। ওকে, দেন তারপরও হচ্ছে না, সেকশন করা হয়েছে, এটা করা হয়েছে, তারপরও আমরা কিন্তু হেডিংটাকে উপরে উঠাইতে পারতেছি না। সো আবার একটু চেক করি যে ঠিক আছে কিনা। ঠিক আছে, 180 করো। এত জেড ইন্ডেক্স দিয়ে কী করবো, 10 দিয়ে দিলাম। ওকে, এখানে দেখেন ভার্টিক্যাল ওভারফ্লো ডিফল্ট, আমি জাস্ট ভার্টিক্যাল ওভারফ্লোকে যদি ভিজিবল করি, অ্যান্ড হরিজন্টাল ওভারফ্লোকে আমি ভিজিবল করছি, কোনোভাবে এটা যাচ্ছে না। ও এই পাশেরটাকে হয়তো ভার্টিক্যাল ওভারলে ভিজিবল করলে এটা উপরে উঠে যাবে। সো আমি জাস্ট দেখছি এখান থেকে ভিজিবিলিটি, ভার্টিক্যাল ওভারলে ভিজিবল, বাট এখনও কিন্তু কোনোভাবেই কাজ করছে না, আমি কোনোভাবে এটাকে উপরে উঠাইতে পারলাম না। সো এটার জন্য আমি কি করতে পারবো, যেহেতু এই পাশেরটা কি হচ্ছে না, এই পাশে উঠতেছে না, এই পাশেরটা এই পাশে যাচ্ছে না, এই পাশের উপর উঠতেছে না, তাহলে আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দিতে পারি। সেটা হলো, যখন আমরা কলাম নিব, যখন এটা দরকার আমার, যে এই পাশেরটাকে এই পাশে উঠাবো, এদিকে উঠাবো। হ্যাঁ, মানে এটাকে আমরা এটাতে উঠাবো, এই পাশে। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। ওকে, আমি চাচ্ছি কি, এটাকে কি করব, এটার উপর উঠাবো। তখন আমি কি করব, জাস্ট একটু কলামগুলো উল্টা নিব। কেমন, সেটা হলো এটা, যে স্পেশালিটিতে যাওয়ার সময় দেখেন একটু আগে এটা নিয়েছিলাম, এর জন্য কাজ হচ্ছে না। বাট আমরা যদি এইটা নেই, তাহলে কিন্তু এই কাজটা হবে, যেহেতু ওই পাশেরটাকে এই পাশে আনতে চাচ্ছি। মানে আমি চাচ্ছি এটা করতে, দেখেন আমি জাস্ট একটু কাজ করি, যদি হয় আর কি। এটাকে চাপ দিয়ে ধরে মডিউল এখানে ছেড়ে দিচ্ছি, এই পাশে আনা যাবে, অ্যান্ড এই পাশের মডিউলটাকে আমি চাপ দিয়ে ধরে জাস্ট এই পাশে নিয়ে যাচ্ছি। অ্যান্ড এইবার আমি চাচ্ছি এটাকে আমি এটার উপর উঠিয়ে দিব। সো এই মডিউলটাকে আমি জাস্ট কী করতেছি, ওপেন করছি, অ্যান্ড এই পাশে আনবো। সো এখান থেকে স্পেসিং, অ্যান্ড স্পেসিং থেকে এই যে মার্জিন লেফট আছে এখানে, তো মার্জিন লেফট অবশ্যই প্লাস দিলে হবে না, কারণ প্লাস দিলে, সরি, এটা মার্জিন টপে দিয়ে দিচ্ছি। এই যে মার্জিন লেফট, এখানে যদি আমি দেই, এখানে যদি আমি দেই, সো এখানে যদি আমি মার্জিন লেফট দেই, তাহলে ওদিকে চলে যাচ্ছে। বাট এইদিকে যদি দেই, জন ভাই বর্ডার দিলে পরে উঠানো যাবে, বর্ডার এদিকে যদি দেই, হ্যাঁ বর্ডার দিলে উঠানো যাবে। দেখেন এদিকে দিলে এটা উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, সো আমি চাচ্ছি যে এরকম থাকবে। সো এরকম হয়ে গেল। এছাড়া এখানে আপনি যেভাবে স্টাইল করতে চান, এদিকে একটু বড় হয়ে গেছে, কমায় দিবেন, সেটা এখান থেকে করতে পারবেন সবাই, আমি জানি। সো এটাকে আমি চাচ্ছি যে একটু নিচে নামায় দিব। সো এখান থেকে স্পেসিং অ্যান্ড মার্জিন টপটা একটু করে দিচ্ছি। সো চলে আসতেছে জাস্ট এটার আইকনের সোজা। ওকে, লাইক দ্যাট। ওকে, সো হয়ে গেল। এই হলো আপনার মোটামুটি এরকমভাবে করতে হবে। এছাড়াও আপনি যেই কোনো ডিজাইনকে আপনি এইভাবে উপরে নিচে আনতে পারেন। হ্যাঁ ভাই, বলেন। একটা লিংক দিছি, লিংকটা দেখেন, দেখে দেখেন এটা কিভাবে করব। আচ্ছা,
আচ্ছা, উপরে একটা বর্ডার এরকম আর এটা এরকম, তাই তো? হ্যাঁ, এই তিনটাতে এক সিরিয়ালে আনতে পারতেছি না এই চারটা, হ্যাঁ, ও এক কোনোভাবেই আনতে সিরিয়ালে। পারতেছি কেন কেন না। পারবেন না? আমার মনে হয় অবশ্যই একটু পারবেন। দেখ। ওকে ওকে, ঠিক আছে। সো এটা কি ডিবি দিয়ে করা? ওনারা ডিবি দিয়ে করছিলেন? হ্যাঁ, এটা ডিবি থেকেই নামানো। আচ্ছা ঠিক আছে, তাহলে অবশ্যই করা যাবে। আমি কখনো ট্রাই করিনি, সো ঠিক আছে, দেখাবো যদি পারি। আচ্ছা, তো মোটামুটি এতটুকু তো বুঝতে পারছেন, হ্যাঁ, যে একটার উপর একটা কীভাবে আনতে হয়। এখন এই স্পেশালটা কেন আমরা নিলাম, এর জন্য নিলাম যে এইখানের মধ্যে আপনি কখনোই কলাম আর নিতে পারবেন না। এটাকে আপনি জাস্ট এইদিকে রো নিতে পারবেন, রো ডিজাইন দিতে পারবেন। হ্যাঁ, এই যে রোটাকে আপনি এটার উপর উঠাই দিতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন কারণে এগুলো নেওয়া হয়। সো আপনার যখন লাগবে আর কি, তখন আপনি নেবেন। যেমন মনে করেন যে এটা এরকম আছে অ্যান্ড এই দিক দিয়ে আপনি অনেকগুলো নিতে চাচ্ছেন। যেমন অনেক সময় দেখা যায় এরকম থাকে যে এই পাশে একটা জিনিস আছে অ্যান্ড এই পাশে আবার ছোটো 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 অনেকগুলো আছে। এখানে একটা, মনে করেন নিচে আর একটা, হ্যাঁ, এরকম থাকতে পারে, বা এখানে আর একটা, এরকম ছিল অনেকগুলো, এখানে একটাই ছিল। সো এর জন্য আপনি এরকম একটা সেকশন নিয়ে এখানে থাকবে একটা, এখানে একটাই থাকবে, বাট এইদিকে আপনি ছোটো ছোটো অনেকগুলো নিতে পারেন। হ্যাঁ, এর জন্য হয়তো বা আলাদা অন্য কোনো কিছু করতে চাচ্ছেন, যেমন মনে করেন যে পোস্ট শো এর ব্যাপারটা, পোস্ট শো। তো ওইটা যদি দেখাই তাহলে আপনি এই ব্যাপারটা একটু ভালো বুঝবেন। সো আমি এটাকে বাদ দিয়ে দিই, আমি একটু জাস্ট পোস্টটা দেখাচ্ছি, তাহলে খুব ভালো বোঝা যাবে। এখানে যাচ্ছি স্পেশালিটি অ্যান্ড আমি চাচ্ছি কোনটা নিব, মনে করেন যে আমি চাচ্ছি আচ্ছা এটাই নিই। ওকে, সেটা নিচ্ছি অ্যান্ড আমি এখানে একটু রোটা 1 নিচ্ছি। সেটা কেন 1 নিতে হয় আপনারা হয়তো এতক্ষণে বুঝছেন। আমি 2 নিতে পারতাম, মানে এই পাশেরটা না, এই পাশে কয়টা রো নিব সেটা দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা একটু কালারটা চেঞ্জ করে দিই যাতে বোঝা যায়। সো আমি রেডটা ভালো লাগছে না, এর একটা কালার আমি পছন্দ করি, আমি যেটা পছন্দ। ওকে, জাস্ট একটা কালার দিয়ে দিলাম অ্যান্ড দেখেন এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস। তো আমি চাচ্ছি কি এখানে একটা না, খালি এখানে আরও থাকবে বা এখানেও থাকবে। সো এখানে আমি জাস্ট কী করতেছি, ব্লকটা নিয়ে আসতেছি। আমরা ওই দিন ব্লগের কাজ দেখছিলাম, সো ব্লকটা নিয়ে আসতেছি। ওকে, চলে আসলো ব্লক। আমি কি করব, এটাকে গ্রিড করে দিব লেআউটটা। যাচ্ছি লেআউটকে গ্রিড করে দিচ্ছি অ্যান্ড পোস্ট কয়টা শো করবে সেটা এখান থেকে বলে দিব যে পোস্ট শো করবে এখানে একটা। কয়টা শো করবে? মাত্র একটা। কি থেকে শো করবে? সবগুলা ক্যাটাগরি থেকে। আমি কারণ কোনো ক্যাটাগরি সিলেক্ট করি না, ডিফল্টটা সব দেওয়া আছে। আবার একটা দিলেও একটা আসবে। সো অল ক্যাটাগরি দিলেও অল ক্যাটাগরি থেকে আসবে, বা অন্য ক্যাটাগরি দিলে অন্য ক্যাটাগরি আসবে। সো এটা মোটামুটি হয়েছে। কি হয়েছে? আমি জাস্ট একটা পোস্ট আনলাম এখানে, রাইট? সো আমি এখানে একটা পোস্ট আনলাম, এটা মার্জিন প্যাডিং বড় করে দিতে পারবো, ছোটো করে দিতে পারবো, আমার ইচ্ছা নিচ্ছি। কি করলাম আমি, এখানে একটা পোস্ট আমি নিলাম। রিসেন্ট পোস্ট কিভাবে শো করে? ডিসেন্ডিং ভাবে শো করে। কিভাবে? ডিসেন্ডিং আকারে শো করে। ডিসেন্ডিং মিন্স নিচ থেকে শো করে। সো মানে এরকমভাবে শো করবে যে আপনি যেটা প্রথমবার করছেন, হ্যাঁ প্রথমবার, সেটা শো করবে না। যেটা সবার পরে আপনি দিছেন সেটা এসে শো করবে। দেখেন আমি 5 নাম্বার পোস্টটা সবার পরে করছিলাম, সেটা এখানে আসছে। হ্যাঁ, সো একটা পোস্ট চলে আসলো, বাট আমি দেখি কি হয়, আমাদের পোস্টগুলো এরকম আসে যে খুব সুন্দরভাবে আসে। হ্যাঁ, আলাদাভাবে ডিজাইনের আসে, এদিকে বড় থাকে, এদিকে ছোট ছোট অনেকগুলো থাকে। হ্যাঁ, এটা কীভাবে করবেন? সো এখান থেকে যে এই পোস্টটাকে আমি আবার একটা ডুপ্লিকেট বা কপি করছি, আমি জাস্ট ডুপ্লিকেট করে নিচ্ছি। তো এই না, এটাকে ধরে আমি জাস্ট এখানে ছেড়ে দিচ্ছি। অ্যান্ড এখানে একটা ভুল ছিল আমার, আমি জাস্ট ভুলটা সলভ করছি। যেখানে ওল্ডার এন্টারেস দেখাচ্ছে, এটা জাস্ট আমি কী করবো, বাদ দিয়ে দিব, কারণ আমি এটা চাচ্ছি না। আমি রাখতেও পারতাম, বাট আমি চাচ্ছি না। কী করতে হবে আমাকে? পেজিনেশনটা অফ করে দিতে হবে, রাইট? সো পেজিনেশনটা অফ করে দিলাম অ্যান্ড নিচে পেজিনেশন আসবে না আর। পেজিনেশন আসে না। সো এটাকে আমি কি করব, এটাকে আমি ওপেন করছি, এটাকে আমি জাস্ট পেজিনেশনটাকে অফ করে দিই, অন্য কাজ করে দিই। সো দেখেন দোনোটা একই রকম হয়ে গেল, বাট আমি চাচ্ছি কি এগুলো ছোট ছোট আকারে আসবে। অ্যান্ড এই যে 5 নাম্বার পোস্ট আসছে, এটা কেন আসবে? এখানেও একটা, এখানেও একটা, আরও অনেকগুলো দিব, সবগুলোতে 5 নাম্বার পোস্ট আসবে। এটা কেমন বা ইসলামিক? এটা তো আমি চাই না, রাইট? এটা আমি চাই না। সো এটাকে আমি যথাযথ ছোটো করার চেষ্টা করি, আমি পরে দেখাচ্ছি কীভাবে এটা ছোটো করবো। এখানে যাচ্ছি ওভারলে ইমেজটা জাস্ট আমি ছোটো করার চেষ্টা করব। ইমেজ বর্ডার ওয়াইড, ইমেজ ছোটো করার কোনো অপশন, বডি টেক্সট আচ্ছা দেখি এখান থেকে ইমেজ কন্টেন্ট
ওকে, পোস্ট এক্সট্রাক্টটা অনেক বড়, এখানেও আছে, যাতে এখানটা একটু ছোট করবো আমি। 270 দেওয়া, আমি 150 করে দিচ্ছি, অথবা 100 করে দিচ্ছি। বাট আমি পোস্ট ইমেজটা ছোট করতে চাচ্ছি অ্যাকচুয়ালি, পোস্ট ইমেজটা অনেক বড়। সো আমি জাস্ট চেষ্টা করতেছি, পারতেছি না। এখান থেকে আমি তাহলে কাস্টম সিএসএসে চলে আসতেছি, অ্যান্ড মেইন এলিমেন্ট চাচ্ছি না, পেজিনেশন নো, পিকচার ইমেজটাকে ছোট করবো, রাইট? সো ওয়াইডটাকে কী করবো? সো ওয়াইডটা থাক, হাইটটা ওয়াইড কমাইলেও এটা হচ্ছে কমে যাবে, WIDTH ওয়াইড কত দিব আমি? 150 পিক্সেলস। ওকে, ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে, রাইট? একটু বড় করে দিচ্ছি, 150 না, এটা মোটামুটি। আচ্ছা, আমার মানে পারতেছি না আন্দাজ করতে, জাস্ট এখান থেকে কিছু একটা দিয়ে আমি জাস্ট মেপে নিচ্ছি। আমি চাচ্ছি কি এরকম থাকবে, এরকম একটা থাকবে, তাহলে কত? 195 বা 106, মানে 200 আর 120 সেরকমগুলো মোটামুটি মিলবে। তো 200 রাইট? ওকে, অ্যান্ড নিচেরটা কত দিব? আমি জাস্ট নিচেরটা হাইট দিব আর কি, HEIGST হাইট দিব কত? 120 পিক্সেল। ওকে, মোটামুটি ঠিক আছে। আর দেখেন উপরে লাগা যাচ্ছে, আমি জাস্ট মার্জিন বটম 10 পিক্সেল নিচে নামা দিচ্ছে আর কি। মার্জিন বটম লেখা হয়েছে আমার, দেখেন এখানে আমি দিছি, মার্জিনের এখানে দিছি। সো এটা বাদ দিয়ে মার্জিন দিতে হবে। মার্জিন বটম 10 পিক্সেল, কি থেকে? ছবি থেকে, বাট 10 পিক্সেলে কাজ হয় না, তো সমস্যা নাই, আমি জাস্ট এখানে 20 পিক্সেল করে দিচ্ছি। ওকে, এবার দেখতে ঠিক লাগছে। সো এইভাবে আপনারা দিয়ে করবেন। অ্যান্ড আমি চাচ্ছি ইমেজটা মাঝখানে চলে যাবে। সো মার্জিন অটো করলে কি হবে? মাঝখানে চলে আসছে, বাট এইখানে এই যে যেটা ছিল 50 পিক্সেল, এই বটম এটা আমি এখানে দিব, দিয়ে 50 পিক্সেল। আপনারা জানেন এই সিএসএস এর কাজ হয়তো, তো এখন আমি আর দেখাচ্ছি না কেন আমি 0 পিক্সেল করছি, হ্যাঁ, কেন আবার অটো করছি। সো মনে হচ্ছে আপনারা জানেন। সো আমার তেমন একটা কিছু দেখাইতে হবে না, আমি জাস্ট এখানে একটু প্রবলেম হচ্ছে আমার করতে। সো এবার জাস্ট ঠিক আছে, রাইট? ওকে, সো আমি এটাই করলাম, আলাদা স্টাইল দিলাম। কেন দিলাম? চাচ্ছি যে এদিকে বড় একটা থাকবে, এদিকে ছোট ছোট থাকবে। সো এটা করার পরে আমি এটা দেখেন 5 নাম্বার সো আমি এটা ডুপ্লিকেট করে একটু বোঝানোর চেষ্টা করি। ডুপ্লিকেট। ওকে, 3টা চলে আসছে। অ্যান্ড এটাকে চাচ্ছি আমি একটু বড় করে দিব আরও। সো এটাকে একটু বড় করে দিই, জাস্ট স্টাইলিশের মানে স্টাইলিংয়ের ক্ষেত্রে, আমি জাস্ট অন্য কোনো কিছু না। আগে এটা এগুলার নিচে যে প্যাডিং ট্যাডিং আছে এগুলো একটু কমায় দেয়, একটু মনে হচ্ছে যে প্যাডিং আছে। সো এখানে আসতেছি, সাইজিং কোথায়? আচ্ছা, এখানে সাইজিং নেই, আমরা এখানে রোতে যাই, এখানে যাই, এখানে সাইজিং থাকবে অবশ্যই। সাইজিং, স্পেসিং, সাইজিং সব তো ঠিকই আছে, বাট এখানে অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে, রাইট? সো আমি কি করব? আমি করব কি এটাকে উপরে উঠাই দেব। উপরে কিভাবে উঠাইতে হয় জানি তো সবাই, একজনে বলেন যে আমি এটা উপরে কিভাবে উঠাবো? মার্জিন কমাই দেন। কিভাবে ভাই মার্জিনটা কিভাবে কমাবো? দেখেন এটাতে আমি চাচ্ছি কিন্তু পারতেছি না, এখানে কোনো সাইজিং নেই। ওকে, এই যে স্পেসিং পাইছি, দেখছেন কি অবস্থা? ওকে, তো এবার কিভাবে কমায় দিব? জাস্ট টপটাকে মাইনাস করে দিব, রাইট? ওকে, টপটাকে যে মাইনাস করে দিচ্ছি, জাস্ট এটা স্টাইলের ক্ষেত্রে আর কি, আপনি এটা মাইনাস করতে হবেন কোনো কথা না, জাস্ট আমার নিজের সুবিধা। তো আমার ভালো লাগছে এর জন্য আমি করতেছি। আর উঠতেছে না, যতটুকু উঠছে এতটুকুই থাকবে। ওকে, ইনাফ। হ্যাঁ, আমার মোটামুটি হয়েছে। দেন এটার নিচেরটারও চাচ্ছি, তো নিচেরটায় কি করব? এটাকে জাস্ট কপি করব অবশ্যই, কপি মডিউল স্টাইল, এন্ড এখানে পেস্ট মডিউল স্টাইল। ওকে, মোটামুটি আমার হয়ে গেছে। এন্ড এটাকে আমি চাইবো এবার বড় করতে। তো এটাকে যদি আমি বড় করতে পারি তো করে নেই। এখান থেকে আমি চাচ্ছি সাইজিংটা বের করতে, সাইজিং, অ্যান্ড দেখছি এটাকে একটু বড় করা যায় কিভাবে। এই যে মিনিমাম হাইট, এখানে ম্যাক্সিমাম হাইটও দেওয়া আছে, ম্যাক্সিমাম একটা হাইট দিয়ে দিই আমি। যা কাজ হচ্ছে না, সো এক্ষেত্রে শুধু হাইটটা দেওয়ার চেষ্টা করি, তাও কোনো কিছু হচ্ছে না। আমি জাস্ট এটাকে 1000 পিক্সেলকে আমি জাস্ট একটু বাড়াইয়া দিই। আচ্ছা, দেখি আগে 500 পিক্সেল দিয়ে কি হয়। ওই কমছে এটা হাইট।
হ্যাঁ হাইট কমছে বাট ওটা কমে নেই। ওকে, সো সমস্যা নেই, আমি জাস্ট একটা কাজ করতেছি, ডোন্ট মাইন্ড, আমার একটু আসলে সময় লাগতেছে, এর জন্য এখন মাইন্ড করবেন না, ব্যাপারটা বোঝানোর জন্য আমার একটু সময় নিতে হচ্ছে। আমি জাস্ট এটা বাদ দিয়ে দিচ্ছি অ্যান্ড আমি এই যে এখানে যে এক্সারটা আছে, এক্সারটা বাড়ায় দিলে একটু বড় লাগবে আর কি, সাইজিংটা বড় লাগছে। এখান থেকে এলিমেন্টস থেকে আসলে এলিমেন্টস না, কন্টেন্টেই আছে হয়তো এক্সারটা। এই যে এক্সারটা 270 দেওয়া আছে তো ডিফল্ট, আমি থেকে 300 করে দিচ্ছি। একটু বড় হয়েছে রাইট, সো সমস্যা নেই। ওকে, সমস্যা না, আমি আবারও এডিট করছি, অ্যাকচুয়ালি আমার সময় লাগতেছে, এর জন্য বারবার সরি বলছি। 270 থাকলে কি হয়, এটা জাস্ট স্টাইল আর কি, ডিজাইন করার জন্য। 270 থেকে এখন আমাকে কমায় দিতে হবে, আমি আরেকটা চেষ্টা করছি। ওকে, মোটামুটি এবার ঠিক আছে। আমি জাস্ট এবার কি করব, এটাকে ডুপ্লিকেট করে দিব, সো ডুপ্লিকেট। সো দেখেন একটু আলাদা একটা ডিজাইনের মতো আমাদের এখানে আসছে রাইট। আমি চাচ্ছি যে এরকম একটা ডিজাইন করতে, এটা ছাড়া আপনি আলাদা অনেক ডিজাইন করতে পারবেন কাস্টমভাবে। আমি এগুলো সবগুলাকে, এটাকে যেরকম আমি ইমেজটাকে ছোট করছি, সবগুলার ইমেজ না, শুধু লেখা সব কিছু চেঞ্জ করে আরও অন্যরকম আমি অবশ্যই করতে পারবেন, আপনিও পারবেন রাইট। ওকে, বাট সব জায়গায় পোস্ট নাম্বার 5 আসতেছে, আমি চাচ্ছি না এটাতে পোস্ট 5 আসবে, এটাতে ওটা আসবে না, অন্যটা আসবে, এগুলাতে সবগুলাতে অন্য অন্য একটা আসবে রাইট, এটাই তো চাচ্ছি। একটু কথা বললেন, আসলে কথা না বললে বোঝা যায় না যে আপনি কি আসলে শুনতেছেন কি। সো এরকম কিন্তু থাকে না, একটা টেমপ্লেট বানানো থাকে, আমরা দেখি যে সুন্দর সুন্দর এরকম থাকে, বাট আমাদেরগুলা কি হয় সিরিয়ালি আসে, বাট আমরা চাচ্ছি এরকম বানাইতে। সো এর জন্য এখানে কি হয়েছে, আমাদের 1 নাম্বার পোস্ট আসছে, মানে রিসেন্ট থেকে 1 নাম্বার পোস্ট আসছে। এখানে আমরা এই দ্বিতীয়টাতে আমি চাচ্ছি 1 নাম্বারটা আসবে না, দ্বিতীয়টা অন্যটা আসবে। হ্যাঁ, তো এই যে এখানে আমি যা সিলেক্টে গেলাম, আর আমি দেখাইছি আপনাদেরকে এই যে পোস্ট অফসেট নাম্বার, এখানে যদি আমি দেই 1 দেই, তাহলে 1 নাম্বারটা আসবে না, এখানে 1 নাম্বারটা বাদ দিয়ে অন্যটা আসবে। সো 1 নাম্বারটা চলে যাবে, জাস্ট এই যে পোস্ট নাম্বার 4 আসছে, এখানে ছিল 5, এখানে চলে আসছে কত 4। ওকে, সো 4 আসার পরে আমি জাস্ট এটাকে সেভ করে দিচ্ছি অ্যান্ড এইখানে আমি চাচ্ছি 4 আসবে না, আর এখানে আসবে কত 3 নাম্বারটা। সো এই যে কী করবো, আমি এখানে এসে অফসেট, এখানে কয়টা দিছি, একটা দিছি, দুইটা দিছি, এখানে জাস্ট 3 নাম্বারটা দিয়ে দিব, সরি 2 নাম্বারটা বাদ দিব, এই দুইটা বাদ দিয়ে দিবি, দুইটা করছি, দুইটা বাদ দিয়েছি। দেখেন কই কোনটাতে করছি, আচ্ছা 2 দেওয়ার পরে 5 আসতেছে কেন, আচ্ছা 1 নাম্বারটা দেওয়ার পরে কোনো চেঞ্জ হচ্ছে না এখানে, বাট ও এই যে চেঞ্জ হয়েছে, একটু লেট হয়, সো সরি এর জন্য লেট হচ্ছে। এবারে যে দেখেন 2 নাম্বার দেওয়ার পরে এই যে 3 আসছে, আমার এই প্রোগ্রামটা হ্যাং করছে হয়তো, সো 3 চলে আসছে। এখন দেখেন এই যে নিচেরটা আসছে, নিচেরটাতে আমি কি করব, এখানে এসে আমি জাস্ট এই পোস্ট নাম্বারটায় কি করব, 3টাকে এই যে ওকে 3 করে দিলাম। কেন 3 করলাম একটু বোঝার চেষ্টা করেন, 3 কেন করলাম, কারণ আমি চাচ্ছি 3টা পোস্ট আসবে না, এই একটা আসছে এখানে, একটা এটা এখানে, একটা এখানে, মানে 3টা আসছে, আর 3 না, এই 3টা পোস্ট আমি বাদ দিয়ে দিব। সো এই পোস্ট অফসেট নাম্বার আমি কি করব, যেই কয়টা বাদ দিতে চাই আগে থেকে সেটা বাদ দিয়ে দিব। সো 3টা বাদ দিয়ে দিছে, এর জন্য এই 3টা আসতেছে না, পরেরটাতে আসতেছে, তো মনে হচ্ছে যে কিরে এখানে থেকে এখানে আসতেছে, এখান থেকে এখানে, মানে একটা আলাদা ডিজাইন আর কি, আর কিছুই না। সো এইভাবে এটা করতে পারেন। এন্ড পরেরটাকে কি করব, নমস্কার বলে নাই নামাজটা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমার মানে আমার এখনও শুনি নেই অ্যাকচুয়ালি, সো জন্য সরি, না হয় আমিও বলতাম নামাজের কথা। আচ্ছা, পোস্ট 1 আসছে অ্যান্ড পোস্ট 1-এর মধ্যে কোনো ফিচার ইমেজ নাই, সো এটা শো করছে না, এর জন্য আসলে অসুন্দর লাগতেছে। সো মোটামুটি আপনারা এই যে স্পেশাল যে ইয়েগুলো আছে, এগুলো কেন নেবেন এখন একটু বুঝতে পারছেন। এগুলা দিয়ে আলাদা আলাদাভাবে আপনারা অনেকভাবে ডিজাইন করতে পারেন। সো আমরা এখন থেকে সবাই ট্রাই করব এই যে আলাদা কোনো কিছু করার, স্পেশাল কোনো কিছু তৈরি করার। সো এটা আমরা অবশ্যই করতে পারবো। দেখেন আমরা এগুলো যদি সুন্দর লুক দিতাম, আরও হিবিজিবি না করতাম, তাহলে অবশ্যই এটা মোটামুটি ভালো লাগতো। সো এখন মোটামুটি এরকম ঠিক আছে, এখন আমরা জাস্ট নামাজ পড়ে আসবো, দেন এরপরে হয়তো বা ক্লাস আবার জয়েন করতে পারবো। আচ্ছা, আমরা জেড ইন্ডেক্স দেখছিলাম কিন্তু ওইটা ওইখানে কাজ করে নাই। আসলে জেড ইন্ডেক্সের কাজ হলো একটা এলিমেন্টসের উপরে একটা এলিমেন্টস কোনটা কার উপরে প্রাধান্যতা পাবে সেটা সেট করে দেওয়া। হ্যাঁ, সো দেখেন এখানেও 2টা এলিমেন্টস আছে, একটা উপরে একটা নিচে।
তো এটা কিন্তু অটোমেটিক এটা উপরে চলে আসে। আমি যদি এটাকে নিচে নিতে চাই আর এই ব্যাকগ্রাউন্ডের যেটা আছে যে এই হেডিংটা মানে হেডিং সহ ব্যাকগ্রাউন্ডটা এটা আর কি, এটাকে যদি আমি চাই যে এটার উপরে আনতে, তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট এটার জ্যাড ইন্ডেক্স যদি বাড়ায়া দেই এটার থেকে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। সো আমরা প্রথমত দেখি যে এটার কোনো জ্যাড ইন্ডেক্স আছে কি না, না থাকলে সমস্যা নাই, 0 আছে, না থাকলে ডিফল্ট। সো আমরা এখান থেকে এই যে ভিজিবিলিটি থেকে এই যে জ্যাড ইন্ডেক্স আমরা এখানে করে দিচ্ছি জাস্ট 1। ওকে, সো 1টা আসতেছে না, ওকে আমি ভুলে ক্লিক করছি অথবা, ওকে এই 1 আসছে অ্যান্ড ওকে দিলাম। বাট এটা কি করব, আমরা তুলনামূলক একটু জ্যাড ইন্ডেক্স বাড়ায় দিব, তাহলে এটা উপরে চলে আসবে। হ্যাঁ, সো জ্যাড ইন্ডেক্সটা শুধু বোঝার কথা, আমাদের বোঝার চেষ্টা করা, আর এমনিতে অন্য কাজ ওইখানে হয় নাই, এটা আর কি থিমের ডিফল্টভাবে কিছু করার আছে জন্য। সো এখানে যদি ট্রু করে দেই, হ্যাঁ তারপরও হচ্ছে না, বাট আমার কিন্তু হওয়ার কথা ছিল। ওকে সমস্যা নেই, আমি যেখানে এখানে হচ্ছে না, যেহেতু হচ্ছে, সরি যে হচ্ছে, এখানে যখন ট্রু করছি সময় নিচ্ছে, হ্যাঁ একটু সময় নিচ্ছে। একটু সময় নিচ্ছে। আপনি দেখেন একটু বাড়ায় দিলেই এখান থেকে যখন কম আসে হয় না, যেন একটু যদি বাড়ায় দিই তখন দেখতে পাচ্ছেন এই যে ঢুকে যাচ্ছে, মানে উপরে এলিমেন্টসটা নিচে চলে যাচ্ছে, এই যে এখন বাড়াচ্ছি কমে যাচ্ছে, বাড়াচ্ছি নিচে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সো এখন দেখেন এই যে এখানের মধ্যে এখন কিন্তু এটা দেখাচ্ছে, এই যে এই অংশটা কিন্তু উপরে আছে, এই যে এই ছোট অংশটা এই আমাদের এই পুরো এলিমেন্টসটার উপরে আছে। বাট যদি আমরা এখানে যদি জ্যাড ইন্ডেক্সটা শুধু একটু বাড়ায়া দেই, তাহলে দেখবেন এই দেখেন যে এখন এখানে যেই বাকি অংশটা ছিল এটা নাই, চলে গেছে। সো এটা মানে জাস্ট জ্যাড ইন্ডেক্সের ব্যবহার। সো আমরা চাইলে এরকমটা করতে পারি, হ্যাঁ যখন আমাদের প্রয়োজন হবে আমরা এরকমটা করে নিব। সো আশা করি আচ্ছা আপনারা জয়নাল ভাই, বুঝতে একটা পারছেন। প্রশ্ন, জি, আপনি এই যে মার্কিং করলেন যে একটা সফটওয়্যার ব্যবহার করে, এটা কি সফটওয়্যারের নামটা কি? এই সফটওয়্যারটার নাম হলো স্যার জুম ইট। জুম ইট, একটু লিঙ্কটা দেন তো, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এটাকে ক্ষেত্রে। যে জুমও করা যাবে, এরপরে যে কোনো জিনিস মার্কিং করা যাবে। এটাকে চাইলে আমি কালারটা চেঞ্জ করে মার্কিং করতে পারবো, চাইলে আমি অন্য কালার দিয়ে মার্কিং করতে পারবো, ইচ্ছা আমার এইভাবে এটা তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু দেন 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 লিঙ্কটা দেন। ওকে আমি জাস্ট দেখা দিচ্ছি। সো এরকম আপনি তো আসলে খুবই কাজের লোক, দেখতে পাচ্ছি যে অনেক অনেক জিনিস আপনার জানা। জুম ইট এটা কি করতে হবে, মাইক্রোসফট থেকে ডাউনলোড করতে হবে, তাইলে খুব ভালোটা পাওয়া যাবে। জুম ইট এটা একটা মাইক্রোসফটের, এই যে জুম ইট, এখানে ক্লিক করলে আমরা এই অ্যাপটা পেয়ে যাবো, মাত্র 500 কেবির মতো একটা অ্যাপস। এটা খুবই ভালো, ইউজফুল, এটা দরকার। এই যে এখানে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে 448 কেবি মাইক্রোসফটেরটা। অন্য জায়গা থেকে নিলে ভালো পড়বে না, মাইক্রোসফটেরটা খুব ভালো, আপনার কোনো আমি প্রবলেম নিচ্ছি, এখনই নিচ্ছি। আর কি আছে, আর কি আছে বলেন, এরকম আর কি আছে, আর কি কি আছে ইউজফুল, সবচাইতে ইউজফুল, যেমন এই যে লরাম ইপসাম বারবার যাইতে হবে না, এখান থেকে চাপ দিয়ে লরাম ইপসামের এই যে লরাম কন্টেন্টগুলো নিয়ে নিতে পারবো, এটা খুব দরকার। দেন 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 দেন, So, ওটার লিংক দেন। এটার লিংক আমি দিয়ে দিচ্ছি। এন্ড এরপরে আছে এই যে সবাই নেন, এগুলো সবাই নেন। ইমেজ ডাউনলোডার, এইটাও আমাদের জন্য খুব দরকার, যে এই পেজে কতটা ইমেজ আছে আমি সবগুলো নিয়ে নিতে পারবো। হ্যাঁ যেহেতু আমি আচ্ছা, এটা দেন, এখানে এটা আসলাম, দেন। এখানে আসার পর যদি আমি এই জিনিসটা দেখি, এখানে অনেকগুলো ইমেজ থাকবে, অনেকগুলো ইমেজ আছে। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনি কখনোই ডাউনলোড করতে পারবেন না, দেখেন আপনি যতই চেষ্টা করবেন এটা কখনোই ডাউনলোড করতে পারবেন না, ইমেজের কোনো ইয়ে আসবে না। বাট যদি ইমেজ ডাউনলোডারে ক্লিক করেন, তাহলে এই ইমেজ ডাউনলোডার আপনাকে ওই ইমেজটা এনে দিবে। হ্যাঁ সো এই যে এখানে সবগুলো ইমেজ দেখতে পাচ্ছেন, বাট ওইটা আসতেছে না, হ্যাঁ ওটা দেখাচ্ছে না। সো এছাড়া অন্য একটা পন্থা আছে, যেমন এখান থেকে ইন্সপেক্টে গিয়ে ওই ইমেজটা আপনি বের করতে পারবেন, বের করা যায়। সোর্স থেকে আপনি এখান থেকে। সো এই যে ইমেজগুলো এগুলো মনে হয়, সো যাই হোক এখান থেকে ব্লগ, আচ্ছা এখানে একটা ইমেজের অপশন থাকবে, আমি জাস্ট খোঁজার চেষ্টা করছি, এমবেডেড কিছু অপশন আছে এন্ড এদিকে থাকবে ইমেজ, আমি জাস্ট চেষ্টা করতেছি দেখি পারি কিনা। তো এখান থেকে ইমেজটা নেওয়া যায় চাইলে, অনেক সময় দরকার হয়ে যায়। এটা একটা অ্যাভাটার অ্যাকচুয়ালি, যাই হোক ওই ইমেজটা কোনোভাবে পাওয়া যাচ্ছে না। বাট আমার এটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটাও শো করতো, না আপাতত নেওয়া যাচ্ছে না, এই আর কি, যেগুলো আছে ওগুলো নেওয়া যায়, ব্যাকগ্রাউন্ডটা খুঁজে পাওয়া সমস্যা নাই, যাচ্ছে না। যেগুলো আছে ওটা আমি বের করতে পারবো।
এটার জন্য আপনি কি কি অ্যাপস ব্যবহার করেছেন, কি সফটওয়্যার? ইমেজ ডাউনলোড। আমি জাস্ট ইমেজ লিংকগুলো বের করার চেষ্টা করছি। ভিডিওটি স্টপ করে দেই। আচ্ছা ভিডিও থাক তাহলে। হ্যাঁ, স্টপ। তাহলে অনেক ইমেজ সবাই পাবে, ভিডিও থাক, সমস্যা নেই। এখানে অনেকগুলো ইমেজ ডাউনলোডার আছে। প্রথমটা আমার কাছে মনে হয়েছে যেটা, ওগুলো তো আর ভালো না। না সবগুলো অ্যাকচুয়ালি কাজ করে না। যেটা ব্যবহার করেন ওটাই বলেন। এটা আসতেছে একটু। হ্যাঁ এই যে এটা আমি এটা ইউজ করি, সো এটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করিস না, এরা যাইতে গিয়ে ইমেজ ডাউনলোডার লিঙ্ক দিয়ে দিলাম। তো এটা নিয়ে নেন অ্যান্ড জুম মিটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি যাতে সবাই জুম মিটটা পেয়ে যায়। অ্যান্ড লরাম ইপসাম, রাইট? লরাম ইপসামটা এই সফটওয়্যারটার কাছে কি? এটা আপনি যে ওই যে কন্টেন্ট দরকার হয় মাঝে মধ্যে, যে আপনি কিছু কন্টেন্ট লাগবে, ড্যামি কন্টেন্ট, আবার অ্যাড্রেসে যাইতে হয়, খুঁজতে হয়, এখানে আর খুঁজতে হবে না, জাস্ট এখান থেকে নিয়ে নিতে পারবেন। এই যেখানে আছে নিয়ে নিলেন, চাপ দিচ্ছেন নিয়ে নিচ্ছেন এই আর কি। সো এই যে আরেকটা লরাম ইপসামের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটাও ভালো, আমারটা খুঁজে পাচ্ছি না আর কি। ওকে অ্যান্ড আচ্ছা তেমন কোনোটা আপনাদের মনে হয় না প্রয়োজন আছে? ঠিক আছে, মোটামুটি এগুলো হলেই কাজ চালানো যাবে। ওকে আমরা মোটামুটি তো জ্যাড ইন্ডেক্সটা বুঝতে পারলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, তাহলে ভিডিওটা স্টপ করে দিই স্যার। হ্যাঁ দেন।